হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি গত মঙ্গলবার আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স খেলতে নেমেছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে, যেখানে মুম্বাই দল আইপিএলে টানা ছখানা ম্যাচ আগে থেকে জিতেছিল। আশা করা হচ্ছিল ঘরের মাঠে তারা 7 নম্বর জয় হয়তো পেয়ে যাবে, কিন্তু সেই জিনিসটা আর ঘটলো না। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কিন্তু গুজরাট দল মুম্বাইকে তারা 3 উইকেটে হারিয়ে দিয়েছে, যেখানে মুম্বাই দল সবার প্রথমে ব্যাটিং করতে নামে। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 155 রান তারা তোলে, যেখানে রোহিত শর্মা মাত্র 7 রান করেন আর হার্দিক পান্ডিয়া মাত্র 1 রান করে। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করে উইল জ্যাক, যিনি 35 বলে 53 রানের একটা ইনিংস খেলে। আর সূর্যকুমার যাদব 24 বলে 35 রানের ইনিংস খেলে। আর করবিজ বোজ, যিনি 22 বলে 27 রানের একটা ইনিংস খেলে। আর গুজরাট দলে সর্বোচ্চ উইকেট শিকার করে সাই কিশোর, যিনি 2টো উইকেট পান। এছাড়া সিরাজ, আরশাদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খান আর জেরাল কর্জে তারা প্রত্যেকে কিন্তু একটি করে উইকেট পান। এই রান চেস করতে নেমে কিন্তু প্রথম দিকে কোনো অসুবিধা হয়নি গুজরাট টাইটান্সে। তারপরও কিন্তু খেলায় অনেক মোড় এসে যায়, কারণ 1-2 বার কিন্তু ম্যাচে বৃষ্টি আসে। আর আলটিমেট ম্যাচে প্রচণ্ড রোমাঞ্চকর এসে যায়, যেখানে 78 রানে 2 উইকেট হারিয়ে ফেলে গুজরাট দল। তারপরে 126 রানে তারা 6 উইকেট হারিয়ে ফেলে, বাট জিতে তো যায় তারা। তো সেই দিক থেকে সাই সুদর্শন আজকের ম্যাচে মাত্র 5 রান করে আউট হয়ে যায়। তারপর শুভমান গিল আর জস বাটলার টিমের হাল ধরে। তারপর বাটলার 27 বলে 30 রান করে আউট হয়ে যায়, তখন স্কোর দাঁড়ায় 78 রানে 2 উইকেট। শুভমান গিল এই ম্যাচে একদম স্লো খেলে, যেখানে তিনি 46 বলে 43 রান করে, মানে বল বেশি খেলেছেন, রান কম করেছেন। এরপর রাদারফোর্ড তিনি একটা ঝড়ো ইনিংস খেলে, 15 বলে 28 রান করে। আর এই ম্যাচে জসপ্রীত বুমরা দারুণ বোলিং করেন, যেখানে 4 ওভারে 19 রান দিয়ে 2টি উইকেট নেন, যেখানে শুভমান গিলকে তিনি বোল্ড করে দেন। এছাড়া বোল্ট তিনি 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নেন। আর তরুণ তুর্কি একজন খেলোয়াড় আশ্বিনী কুমার, যিনি 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট নেন। এরপরে লাস্টে ডাকওয়ার্থ লুইস নিয়মের জন্য কিন্তু কিছু পরিবর্তন এসে যায়, যেখানে শেষে স্কোর দ্বারা 1 ওভারে 15 রান করতে হবে। আর ব্যাটিং করছিল রাহুল তেবাটিয়া আর জেরাল কর্জে, কিন্তু দীপক চাহারকে যখন বল দেওয়া হলো, দীপক চাহার একদমই বাজে বল করে। প্রথম বলেই কিন্তু তিনি রান দিয়ে দেন। আর তারপরে 6 লাগান একটা রাহুল তেবাটিয়া, আস্তে আস্তে নো বল করেন, ফ্রি হিট পায়। এমনভাবেই কিন্তু জেরাল কর্জে কিন্তু আউট হয়ে যায় 6 বলে 12 রানের পাতায়। তারপরে কিন্তু জয় পেতে অসুবিধা হয় না রাহুল তেবাটিয়া, যিনি 8 বলে 11 রান করে নট আউট থেকে যান। আর আলটিমেট তার দল গুজরাট টাইটান্সকে জয়লাভ করিয়ে দেয়। আর এই ম্যাচে উল্লেখযোগ্য, গুজরাট টাইটান্সের যে টপ 3জন ব্যাটসম্যান তারা যদি রান না করতে পারে, তাহলে কিন্তু গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের মিডিল অর্ডার ভেঙে পড়ে। আর আজকেও কিন্তু সেই জিনিসটা দেখা গেল, যেখানে আমি তোমাদের কিছু স্ট্যাট তুলে ধরি, যেখানে টপ 3জন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান এই টুর্নামেন্টে কত রান করেছে। তো সেখানে সাই সুদর্শন 11 ম্যাচে 509 রান করেছে, আর গিল করেছে 11 ম্যাচে 508 রান, আর জোস বাটলার করেছেন 11 ম্যাচে 500 রান। তো 3জন মিলিয়ে 1500 রান করে দিয়েছে। আর বাকি যদি কোনো খেলোয়াড় বলি, রাদারফোর্ড তিনি একমাত্র 144 রান করেছে। এছাড়া বাকি যে সমস্ত, মানে শাহরুখ খানের কথা বলছি বা আদার্স যে সমস্ত, রাহুল তেভাটিয়া, তারা কেউ কিন্তু এই টুর্নামেন্টে 11খানা মতো ম্যাচ হয়ে গেছে, তারপরও কিন্তু তারা 100 রানও ব্যক্তিগত পৌঁছাতে পারেনি। যাই হোক, এই মুহূর্তে লিগ টেবিলে 1 নম্বর স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে রয়েছে। যথাসম্ভব তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করে গেছে। 4 নম্বর স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের 12 ম্যাচে 14 পয়েন্ট রয়েছে। আর একটা দুটো পয়েন্ট হয়ে গেলে কিন্তু তারাও কিন্তু প্লে অফে কোয়ালিফাই হয়ে যাবে।